বিশ্বনবীকে তিনি আবার বললেন যে আখবিরনি আনিস সাআ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। এখনই কিন্তু লোকটার পরিচয় প্রকাশ হয় নাই, হয়েছে হাদিসের শেষে গিয়ে আমি দেব লোকটা কে ছিল। শেষে গিয়ে বললেন আমাকে কিয়ামত সম্পর্কে একটু সংবাদ দিন। তখন তিনি বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। সাইল, তুমি যে প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি এই বিষয়ে অধিক জ্ঞান রাখে না। আজকে যে অনেক আলোচক, অনেক বক্তারা বলে ফেলে 2026 সালের মার্চের 30 তারিখে কিয়ামত হবে, বলেন নাউজুবিল্লাহ। এই বিষয়ে জ্ঞান একমাত্র কার কাছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ ছাড়া কেউ জানেন না। অতএব ওই অদৃশ্যের সংবাদ কিয়ামত কখন হবে, কোন সময়ে ঘটবে, এই জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নাই। স্বয়ং বিশ্বনবী নিজেও জানতেন না। এই জন্য কিয়ামতের সংবাদ জানার সাথে সাথেই, জানার কথা বলার সাথে সাথেই বিশ্বনবী বললেন প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত এই বিষয়ে বেশি জানে না। সুবহানাল্লাহ। তার মানে আপনি যেমন